আমরা যারা রাসূলের যুগে পরে আসছি, আমাদের জন্য রাসূল শিক্ষক হইলেন পরোক্ষভাবে, প্রত্যক্ষ না পরোক্ষভাবে, অর্থাৎ ইনডাইরেক্ট। কারণ আমরা তো বাংলা ভাষাভাষী, কিন্তু বাংলা ভাষাভাষী হলো আমরা কিছু শব্দ বাংলা বুঝি না, ইংরেজিটা খুব বুঝি। যেমন যদি বলি চেয়ারটা এদিকে আনো, বুঝবো। যদি বলি কেদারা, চেয়ারের বাংলা কেদারা, তাহলে অনেকে তাকায় থাকবো ওদের আবার কেদারা কি বলতেছে। কারণ এই শব্দটা আমরা বাংলাতে চিনি না, এটাকে আমরা ইংরেজিতেই চিনি। ব্যবহার হইতে হইতে বাংলা কেদারা এটা আমরা ভুলেই গেছি, চিনি না। আর চেয়ার বলে এটাকে আমরা খুব ভালো করে চিনি। ঠিক তদ্রূপ পাবে প্রত্যক্ষ আর পরোক্ষ বা দুটা বাংলা শব্দ। যদি বলি প্রত্যক্ষ আর পরোক্ষ, অনেকেই মনে করবে এটা আবার কি, কিন্তু যখন বলবো ডাইরেক্ট ইনডাইরেক্ট, তখন আবার সবাই বুঝবে। কারণ আমরা তো মিছিলে গিয়ে, মিটিংয়ে গিয়ে স্লোগান দেই অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই জন্য ডাইরেক্ট শব্দটা আমরা খুব ভালো করে বুঝি। এই জন্য বোঝার জন্য বাংলা না বলে ইংলিশে বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ওনার যুগে যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষক ছিলেন ডাইরেক্ট। আর আমরা যারা রাসূলের যুগের পরে আসছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষক হইলেন ইনডাইরেক্ট। আমাদের জন্য শিক্ষক হইলেন ডাইরেক্ট ও ইনডাইরেক্ট। আর সাহাবাদের জন্য শিক্ষক ছিলেন ডাইরেক্ট। রাসূল শিক্ষক সবার জন্যই, আমাদের জন্য, সাহাবাদের জন্য। সাহাবাদের জন্য শিক্ষক ছিলেন ডাইরেক্ট, আর আমাদের জন্য শিক্ষক হলেন ইনডাইরেক্ট। এখন প্রশ্ন হলো, রাসূল তো আমাদের শিক্ষক, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরও শিক্ষক ইনডাইরেক্ট। আর সাহাবাদের জন্য ছিলেন রাসূল ডাইরেক্ট শিক্ষক। এই ডাইরেক্ট শিক্ষক, সরাসরি শিক্ষক, রাসূলের সরাসরি ছাত্র যারা ছিল, ডাইরেক্ট ছাত্র যারা ছিল সাহাবারা, সে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাইছেন, রাসূল কিসের শিক্ষক ছিলেন, জিন্দেগি ভর তাদেরকে কি শিখাইছেন। আমরা তো দেখি বিভিন্ন স্কুলে এবং কলেজে শিক্ষক, কেউ অঙ্কের শিক্ষক, কেউ ইংরেজির শিক্ষক, কেউ বিজ্ঞানের শিক্ষক, কেউ কোরআনের শিক্ষক। রাসূল যে তার ছাত্রদেরকে, সরাসরি ছাত্রদেরকে শিখাইছেন, কি শিখাইছেন, দীর্ঘ 23 বছর জিন্দেগিতে রাসূল কোন সাবজেক্টটা তার ছাত্রদেরকে, সরাসরি ছাত্রদেরকে পড়াইছেন। আপনার স্পষ্ট হাদিসের কিতাবে এবং কোরআন হাদিস থেকে স্পষ্ট, রাসূল তার এই দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগিতে রাসূল তার সরাসরি ছাত্রদেরকে অন্য কোনো সাবজেক্ট পড়ান নাই, শুধুমাত্র একটা সাবজেক্টে পড়াইছেন, একটা বিষয় পড়াইছেন, আর সেই বিষয়টার নাম হলো আল কোরআনুল কারীম। রাসূল জিন্দেগি ভর তার সরাসরি ছাত্রদেরকে সাবজেক্ট একটাই পড়াইছেন, শুধু কোরআন পড়াইছেন। রাসূল কোরআনের শিক্ষক। রাসূল তার সরাসরি ছাত্রদেরকে জিন্দেগি ভর দীর্ঘ 23 বছর শুধু কোরআনই পড়াইছেন। এখন প্রশ্ন হইল, রাসূল তো শিক্ষক, শিক্ষক তো আমাদেরকে সবকিছু শিখাবেন, শুধু কোরআন কেন শিখাইলেন? রাসূল তো আরো অন্যান্য সাবজেক্ট ছিল, বিজ্ঞান ছিল, কি যেন আরো কি যেন অঙ্ক ছিল, বিভিন্ন ভাষা ছিল, সাহিত্য ছিল, কিন্তু রাসূল ওইগুলো না শিখায়া শুধুমাত্র একটাই সাবজেক্ট কোরআন কেন শিখাইলেন? আর অন্য কোনো সাবজেক্ট রাসূল তার সরাসরি ছাত্রদেরকে কেন শিখাইলেন না? এখানে একটা প্রশ্ন। এই প্রশ্নের অনেকগুলো জবাব, তার মধ্যে একটা জবাব হবে আপনাদের সামনে বলি। এই একটা জবাব হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সরাসরি ছাত্রদেরকে অন্য কোনো সাবজেক্ট না শিখায়া শুধুমাত্র কোরআন এই জন্য শিখাইছেন, কারণ কোরআন শিক্ষা একমাত্র শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ মানুষ হয়। মানুষ আশরাফুল মাখলুকাত, যে আল্লাহ মানুষকে বানাইছে আশরাফুল মাখলুকাত করে, মানুষ সত্যিকারের আশরাফুল মাখলুকাত হয় যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়। আর কোরআন শিক্ষা ছাড়া অন্য যত শিক্ষা আছে, ওই সকল শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষিত হতে পারে, কিন্তু শিক্ষিত হয়ে মানুষ হতে পারে না। মানুষ হয় না, শিক্ষিত হয়, বরং শিক্ষিত নামের অমানুষ হয়। একটু উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশ, এই বাংলাদেশ, এ দেশের শিক্ষা ব্যবস্থা এখনো এতটা দুর্বল, কোনো মা বাবা যদি ইচ্ছা করে তার ছেলে মেয়েকে কোনো ধরনের কোনো শিক্ষাই দিবে না, বাংলাও পড়াবে না, আরবিও পড়াবে না, ইংরেজিও পড়াবে না, তাহলে এটা সম্ভব? আমাদের দেশগ্রামে কি, ঢাকা শহরও, পুরান ঢাকাতে এমন বহু লোক পাবেন যাদের আক্ষরিক জ্ঞান বলতে কিছুই নেই, নিজের নামটাও নিজে লিখতে পারে না। তাহলে বোঝা গেল আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এতটা দুর্বল। এই দেশে কোনো মা বাবা যদি তার সন্তানকে কোনো ধরনের শিক্ষা না দিয়া একেবারে মূর্খ নিরক্ষর রাখতে চায়, তাহলে সম্ভব? পক্ষান্তরে আপনার বর্তমান পৃথিবীর
ইহুদ খ্রিস্টানদের রাষ্ট্রের দিকে তাকান, তাদের দেশে শিক্ষা ব্যবস্থা কতটা মজবুত, তাদের দেশে শিক্ষা ব্যবস্থা এতটা মজবুত, তাদের দেশে 5 বছর বয়স থেকে নিয়ে 17 বছর বয়স পর্যন্ত কোনো মা বাবা যদি তাদের সন্তানকে স্কুলে না পাঠায়, শিক্ষা প্রতিষ্ঠানে না পাঠায়, তাহলে তাদের দেশের সরকার ওই মা বাবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনে জেলখানায় দিয়ে সরকারি খরচে ওই ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে। তাহলে বলেন তো, শিক্ষা ব্যবস্থাটা আমাদের দেশে মজবুত নাকি তাদের দেশে মজবুত? বলেন, কথা বলেন, কাদের দেশে মজবুত? তাদের দেশে মজবুত। কারণ তাদের দেশে কোনো লোক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। 5 বছর বয়স থেকে 17 বছর বয়স পর্যন্ত স্কুলে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বাধ্যতামূলক। তাদের দেশে অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। আর আমার দেশে এখনো ইচ্ছা করলে হাজারো নারী পুরুষ, হাজারো শিশু, হাজারো মানুষ অশিক্ষিত থাকা এবং অশিক্ষিত থাকা এটা সম্ভব। এখন আসেন, তাদের দেশে শিক্ষা ব্যবস্থা মজবুত। যদি ওই শিক্ষা ব্যবস্থা তারা তাদের সন্তানকে 5 বছর বয়স থেকে 17 বছর বয়সের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানে না পাঠায়, তাহলে সরকারিভাবে ওই মা বাবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনের জেলখানায় দিয়ে ওই ছেলে মেয়েদেরকে সরকারি খরচে লেখাপড়ার ব্যবস্থা করায়, বলে তাদের দেশে কোনো ছেলে মেয়ে অশিক্ষিত থাকার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? এবার আসেন, আমার দেশে অশিক্ষিত থাকার সুযোগ আছে, কিন্তু এখন আসেন, তারা তো শিক্ষিত, আমরা তো মূর্খ অশিক্ষিত। আমাদের দেশে অশিক্ষিত থাকার সুযোগ আছে, কিন্তু তাদের সামাজিক ব্যবস্থা আর আমাদের সামাজিক ব্যবস্থার দিকে একটু তাকান। তাদের সামাজিক ব্যবস্থা কেমন? তাদের সামাজিক ব্যবস্থার দিকে তাকাইলে তখন আপনি হয়রান হবেন যে তাদের সামাজিক ব্যবস্থার সাথে আইয়ামে জাহিলিয়াতের আল্লাহ রাসূলকে যখন পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, বর্বর যুগ, যে যুগে মানবতা বলতে কোনো কিছু ছিল না, যে যুগে মানবাধিকার বলতে কোনো কিছু ছিল না, এমনকি বাবা মারা গেলে সন্তান যেমন ভাবে নাকি বাবার সম্পদের মিরাজ পাইতো, মালিক হয়ে যেত মিরাজ সূত্রে, তদ্রুপ ভাবে বাবার যদি স্ত্রী থাকতো সন্তান সেই স্ত্রীরও মালিক হয়ে যেত। এমন বর্বর যুগ এবং জাহেলি যুগ ছিল। এমন জাহেলি যুগ ছিল, কোনো বাবার যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, ওই বাবা লজ্জায় সমাজে মুখ দেখাইতো না যে তার মেয়ে সন্তান হইছে। এই জন্য লজ্জা থেকে বাঁচার জন্য মেয়ে সন্তানকে বাবা নিজ হাতে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো, মাটির মাঝে দাফন করে ফেলতো। আপনারা যারা হজে গেছেন বা হজ উমরার সফরে গেছেন, তারা দেখবেন মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফ, মসজিদ হারাম, যেটা বর্ধিত অংশ, যেটাকে মসজিদ আব্দুল্লাহ বলা হয়, মসজিদ হারামের বর্ধিত অংশের সাথেই একটা কুবরি আছে, ব্রিজ, ওভার, আপনার ফ্লাইওভার। ওই ফ্লাইওভারের সাথে একটা খালি মাঠ আছে। এই খালি মাঠটা সম্পর্কে বর্ণিত আছে, ওই খালি মাঠটা ওই মাঠ যে মাঠে জাহেলি যুগে, ইসলাম আসার পূর্ব যুগে, ওই যুগের লোকেরা তারা তাদের মেয়ে সন্তানদেরকে জীবিত দাফন করে ফেলতো, জীবিত মাটিতে পুঁতে ফেলতো। ওই মাঠটা সম্পর্কে আছে যে ওয়াজুর বানাত, ওখানে বাবা নিজ হাতে নিজের সন্তানকে, জীবিত সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতো। বলেন তো, যে বাবা তার সন্তানকে, জীবিত সন্তানকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলে, যে সন্তান বাবা মারা গেলে বাবার সম্পদের মিরাসের পাশাপাশি বাবার স্ত্রীদেরও সে মিরাজ পায়া, মিরাজ মনে করা বাবার স্ত্রীদেরকে বুক করে, বলেন তো ওই সমাজ আর পশুর সমাজে কোনো পার্থক্য আছে? আছে পার্থক্য? তো ওই যে জাহেলি যুগ, যে যুগটা বর্বর যুগ বলা হয়, যে যুগটাকে আপনি যদি বর্তমান ইহুদ নাসারাদের তাদের কৃষ্টি কালচার এবং তাদের সামাজিক চিত্রের দিকে তাকান, তখন আপনি হয়রান হবেন যে তারা যে শিক্ষিত হচ্ছে, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও তারা শিক্ষিত হয়ে শিক্ষিত নামের অমানুষ হচ্ছে। বরং তাদের সামাজিক কৃষ্টি কালচার এবং তাদের সামাজিক ব্যবস্থাপনা এটা জাহেলি যুগকেও হার মানায়। আপনার একটি বোর্ডে, আমাদের কোরআন মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান যিনি প্রধান পরিচালক হযরত মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, উনি আমাদের দেশে একটা শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ইনকেলাব পত্রিকার সহকারী সম্পাদক। উনি আজ থেকে কয়েক বছর আগে উনি একটা প্রবন্ধ লিখেছিলেন, সেই ইহুদ নাসারাদের দেশে, বিশেষ করে আমেরিকা, যে দেশকে আমরা আমাদের স্বপ্নের দেশ মনে করি, ওই দেশের সামাজিক চিত্র সম্পর্কে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন যে তাদের দেশের অবস্থা, শিক্ষা ব্যবস্থা তো মজবুত, শিক্ষা ব্যবস্থা তো দুর্বল না, কিন্তু তাদের দেশের অবস্থা হলো শতকরা 15% মেয়ে আপন
বাবা দ্বারা ধর্ষিত হয়। বলেন নাউজুবিল্লাহ। বলেন বাবা মেয়েকে দর্শন করে, এটা কি মানুষের চরিত্র না পশুর চরিত্র? বাবা আপন মেয়েকে দর্শন করে, এটা মানুষের চরিত্র না পশুর চরিত্র? আপনাদের রায়তরা গ্রামে গরু আছে, গরু তার যৌন চাহিদা পূরণের জন্য মা কেডা মেয়ে কেডা এটা চিনে না, তার সামনে গায়ে হইলেই চলে। ঠিক তদ্রুপ ভাবে ছাগল আছে, এগুলো তার সামনে সাগি হইলেই চলে। এটা কি তার মা নাকি তার বোন, এটা তার কাছে ভেদাভেদ নাই। ঠিক গরু তার যৌন চাহিদা পূরণের জন্য তার মা না বোন এটা ভেদাভেদ নাই, তার সামনে গাবি হইলেই চলে। আপনাদের রায়তলা গ্রামে কুকুর নিয়ে আছে, কুকুর আছে, এই কুকুরগুলো তাদের যৌন চাহিদা পূরণের জন্য তাদের মা কেনা বোন কেনা তারা চিনে না, বরং তাদের সামনে কুকুরের সামনে কুকুর হইলেই চলে। এমনকি হাঁস মুরগি এবং অন্যান্য কীট পতঙ্গের অবস্থা ঠিক তদ্রুপ। আপনি বলেন এই অবস্থাটা হলো পশুর সমাজের অবস্থা। কিন্তু যে সমাজে মানুষ, যাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুক আশরাফুল মাখলুক করে পাঠাইছেন, যে সমাজের মানুষ তারাও তাদের যৌন চাহিদা পূরণের জন্য মা চিনে না, মেয়ে চিনে না, বলেন ওই সমাজ আর পশুর সমাজের মধ্যে কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান আছে? তাহলে এই যে এরা শিক্ষিত তো ঠিক, কিন্তু শিক্ষিত হওয়ার পরও আপন বাবা দ্বারা 15% মেয়ে ধর্ষিত হয়। কেন হয়? শিক্ষার অভাবে নাকি কোরআন শিক্ষার অভাবে? কিসের অভাবে? কোরআন শিক্ষার অভাবে। এই জন্য বলতেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগি ভর তার সরাসরি ছাত্রদেরকে কোরআন কেন শিখাইছেন? তার বড় কারণ এটা যে কোরআন শিক্ষা একমাত্র শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হয়, আশরাফুল মাখলুক হয়। আর ওই শিক্ষা থেকে বঞ্চিত হলে শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? ওই ইহুদ নাসারারা, ওই খ্রিস্টানরা, এরা তাদের সামাজিক ব্যবস্থা এবং তাদের পারিবারিক বন্ধন, তাদের পারিবারিক ব্যবস্থা তো নষ্ট হয়েছে এবং নষ্ট করছে, নষ্ট করে নষ্ট হয়ে এখন এরা আমাদের মুসলিম সমাজের সামাজিক অবস্থা এটাকেও ধ্বংস করার জন্য তারা ধাবা মেরে রাখছে। খ্রিস্টানরা, এই ব্রিটেন, এই খ্রিস্টানরা, এই লাল কুত্তারা, ইংরেজরা আমাদের ভারতবর্ষে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল। 800 বছর মুসলমানরা শাসনের পরে আপনার ইংরেজরা ব্যবসার নামে ভারতবর্ষ ঢুকলো। ব্যবসার নামে ভারতবর্ষ ঢুকে এরা চলে বলে কৌশলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের মুসলিম শাসকদের থেকে তারা দখল করে নিল। দখল করে নেওয়ার পর এরা দেখলো তাদের জন্য হুমকি এদেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, এদেশের কোরআনী শিক্ষা ব্যবস্থা তাদের জন্য হুমকি। এই জন্য সারা ভারতবর্ষে 4.5 লক্ষ কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তারা এক আদেশের বলে ও সকল কোরআনী শিক্ষাগুলো, মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় জমিজমা এবং যাবতীয় কিছু সব কিছু তাদের দখলে নিয়ে নিল এবং কোরআনী শিক্ষা ব্যবস্থা তারা বন্ধ করে দিল। আচ্ছা, বন্ধ করে দিল শুধু তাই না, বন্ধ করে দিলে তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে লাগলো। এক পর্যায়ে যখন মুসলমানরা এবং হিন্দুরা, হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে গর্জে উঠলো, তাদের বিরুদ্ধে জিহাদ করলো, ওই জিহাদে ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে যেতে বাধ্য হলো। তখন তারা যাওয়ার সময় তারা বলে গেছে, আমরা চলে যাচ্ছি, তবে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি ভারতবর্ষের লোকদের জন্য। ওই ভারতবর্ষের লোকেরা ওই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে এরা রক্তে মাংসে, যদিও তারা ভারতীয় হয়, উপমহাদেশীয় হয়, কিন্তু তারা মনোমগজ এবং তাদের মেধা এবং তাদের বুদ্ধিবৃত্তির দিক দিয়ে এরা হবে ইংরেজ মার্কা, ইংরেজ মার্কা। তারা যে ওই যে বিস্ফোরণ রেখে গেছে, আজকে সেই শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষা কারিকুলামে আমাদের ভারতবর্ষ, এই বাংলাদেশ সহ আমাদের ভারত পাকিস্তানের বাংলাদেশ সহ ওই শিক্ষা ব্যবস্থায় চলতেছে আমাদের শিক্ষা কারিকুলামে। আরে তাদের ফসল, ওই যে 20 বছর ফসল, তারা বলছিল আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি যে শিক্ষায় শিক্ষিত হলে রক্ত মাংসে তো ভারতীয় হবে, উপমহাদেশীয় হবে, কিন্তু তাদের মন মেজাজ হবে ব্রিটেন মার্কা, ইংরেজ মার্কা। আজকে আমরা তার ফল পাচ্ছি। আজকে দেখেন আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছর উপরে হয়েছে, কিন্তু 50 বছর এই দেশে অনেকগুলি শিক্ষা কমিশন হয়েছে। সর্বশেষ যে শিক্ষা কারিকুলাম আমাদের সামনে দিছে, আপনারা পত্র পত্রিকা যারা পড়েন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, দেখেন তারা দেখছেন এই যে গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল আমাদের শিক্ষা কারিকুলামের, আমাদের নতুন শিক্ষা কারিকুলামে আমাদের সম্মানিত শিক্ষকদেরকে, যারা জাতির বিবেক এবং যারা কিনা জাতির শ্রেষ্ঠ সন্তান, সে আমাদের শিক্ষক মহোদয়দেরকে ট্রেনিং এর নামে
যে সমস্ত জিনিস শিখাইতেছেন এগুলো কোনো মানুষের শিক্ষা হতে পারে না। আমরা আজকেও দেখছি, গতকালও দেখছি, আরো আগে দেখছি, সোশ্যাল মিডিয়াতে খুললে দেখবেন যে আমাদের শিক্ষক মহোদয়কে ব্যঙ্গের নাচ শিখাইতেছেন, আমাদের শিক্ষক মহোদয়কে ট্রেনিং এর নামে তাদেরকে হাসির ডাক শিখাইতেছেন, তাদেরকে সাইকেল চালানো শিখাইতেছেন। এই সমস্ত এগুলো কি শিক্ষা? আমরা কি এই সমস্ত শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য ব্যঙ্গের ডাক আর ব্যঙ্গের নাচ আর হাসির ডাক আর হাসির নাচ শিক্ষার জন্য আর ওই যে সাইকেল চালানো শিক্ষার জন্য আমরা কি আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দেই? এই 92% মুসলমানের দেশে শিক্ষা কমিশন হবে, ওই শিক্ষা কমিশন শিক্ষা কারিকুলাম হবে, শিক্ষা কারিকুলাম যে শিক্ষা কারিকুলামে মুসলমানদেরকে নামাজ শিক্ষা দেওয়া হবে, আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া হবে, সূরা কালাম শিক্ষা দেওয়া হবে, উযু গোসলের ফরজ শিক্ষা দেওয়া হবে। কিন্তু ওইগুলির নাম নিশানা না নিয়ে আজকে আমাদের সন্তানদেরকে ব্যঙ্গের নাচ শিখাবে এই শিক্ষা কারিকুলাম। এটা কিসের ফসল? ওই যে ইংরেজরা আজ থেকে 100 বছর আগে যে শিক্ষা ব্যবস্থা চালু করে গেছে, এদের ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশের যারা নিজেদেরকে সেকুলারিস্ট মনে করে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মগজ হয়ে গেছে আজকে ওই ইংরেজ মার্কা, ব্রিটেন মার্কা। ঠিক কিনা বলেন? কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এই সমস্ত শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে না। আমরা তো বলবো যারা শিক্ষা কমিশন সম্পৃক্ত, আমাদের শিক্ষামন্ত্রী সহ যেই হোক, আমি সরকারকে বলবো না, আমি বলবো এটা শুধু সরকারের দোষ না, এটা যেই সরকারের ক্ষমতা আছে সেই সরকারের উপরেই পশ্চিমারা প্রভাব বিস্তার করে। কারণ আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য পশ্চিমাদের পদলাহন করি, আবার ক্ষমতা থাকার জন্য পশ্চিমাদের পদলাহন করি, আর এই সুযোগে তারা আমাদের উপর তাদের আকীদা বিশ্বাস তারা চাপাই দেয়। এরা তো মানুষ হয়েছে, এখন একটা জাতিকে নষ্ট করতে হলে তার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। একটা জাতিকে নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। গত 2022 সালে জুন মাসে ইউরোপিয়ান ইউনিয়ন তারা আমাদের শিক্ষা খাতে 42 বিলিয়ন ইউরো তারা আমাদের শিক্ষা খাতে তারা অনুদান দিছে। তখন তো আমরা মনে করছি অনুদান দিছে ভালো, 42 মিলিয়ন আপনার ইউরো, যেটা আমাদের বাংলাদেশের টাকার হিসাবে হয় আপনার 423 কোটি। কত বলেন? 423 কোটি। 423 কোটি টাকা আমাদের শিক্ষা খাতে অনুদান দিছে তারা 2022 সালের জুন মাসে। আর 2022 শেষ হইয়া 23 সালের শুরুতে যখন শিক্ষা কারিকুলাম আসলো, আমরা দেখলাম ওই শিক্ষা কারিকুলামে তাদের পরামর্শে এমন কিছু সংযোজন করা হয়েছে যে সমস্ত বিষয়গুলি 92% মুসলমানের দেশে শিক্ষা কারিকুলামে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আফসোস লাগে। আমি তো বলবো আমাদের শিক্ষক মহোদয় আপনাদেরকে যখন ওই ট্রেনিংটা দিচ্ছিল আপনারা প্রতিবাদ কেন করলেন না? আপনারা বললেন না আমরা কি শিক্ষক খুশি ছাত্রদেরকে ব্যঙ্গের নাচ শিখাইতাম? আমরা কি শিক্ষক খুশি ছাত্রদেরকে হাসির ডাক শিখাইতাম? আর হাসির ডাক শেখানোর জন্য আবার শিক্ষক লাগে, ব্যঙ্গের নাচ শেখানোর জন্য শিক্ষক লাগে। এমনি তো বাচ্চারা ব্যঙ্গের মতন আছে, আবার এমনি তো শিক্ষকরা ছাত্ররা কত রকমের কত গান কত কিছু বলে, আর সেখানে তুমি ব্যঙ্গের নাচ আর তাদেরকে কি যেন ওই যে ব্যঙ্গের নাচ আর হাসির ডাক শেখানোর জন্য, সাইকেল চালানো শেখানোর জন্য শিক্ষকদেরকে ট্রেনিং এর নামে এই সমস্ত বললামি, এগুলো জাতি মেনে নেবে না। ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম যেটা, ওই যে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে শিক্ষা তো আছে, কিন্তু শিক্ষা হইয়া মানুষ হয় না, অমানুষ হয়। এখন আমাদের সমাজকেও ওই তাদের পশুর সমাজ, অমানুষের সমাজ বানানোর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংসের পায়তারা ওই পশ্চিমারা করতেছে। আমাদের সরকার বুঝে না, যারা শিক্ষাকারীগণ আছে তারা বুঝে না, কারণ তারা তো ওই শিক্ষায় শিক্ষিত হইয়া ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকার কারণে তারা ওটাকে মনে করতেছে উন্নতি। আসলে তো উন্নতি না, তারা তাদের মেজাজ তাদের নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমাদের স্পষ্ট কথা, এদেশ 92% মুসলমানের দেশ। এদেশের শিক্ষা কারিকুলামে প্রাইমারি থেকে শুরু করে একবার স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত আমরা এই শিক্ষা বিরোধী না। এদেশে দেশ পরিচালনার জন্য এই শিক্ষা দরকার, আমরা এটা বিরোধী না। কিন্তু আমরা বলি এই শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা রাখেন, এই শিক্ষার সাথে কোরআন শিক্ষা রাখেন, এই শিক্ষার সাথে ওই শিক্ষা রাখেন যে শিক্ষা শিক্ষিত হলে সে মানুষ হবে, শিক্ষিত নামের অমানুষ হবে না। ঠিক কিনা বলেন? শিক্ষিত নামের অমানুষ হবে না, বরং শিক্ষিত নামের মানুষ হবে, এমন শিক্ষা তার সাথে রাখেন।
ওই দেশে দেখেন তাদের সামাজিক অবস্থা কতটা দুর্বল। এক মা আদালতে মামলা দায়ের করছে আমেরিকায়। আমাদের জুলফিকার নকশবন্দি দাম বরকাতুল আলিয়া, মানে আমাদের একজন বড় আলেমী দিন পীর কামেল, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সফরে যান দিনে দাওয়াতে। একবার উনি আমেরিকার কোনো সফর থেকে আসার পরে ওনাকে সাথী সঙ্গীরা বলছে, আপনি ওই দেশের কিছু কারগুজার আমাদেরকে শোনান। তখন উনি কারগুজারি শোনাইতে গিয়ে বলতেছিল, দেখো তাদের দেশের অবস্থা শোনো, তাদের এই ধর্মীয় শিক্ষার অভাবে এবং কোরআন শিক্ষার অভাবে তাদের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে পড়ছে। তারা তো এমনি দেখা যায় অনেক উন্নত, কিন্তু তাদের ধর্মীয় শিক্ষার অভাবে তাদের নীতি নৈতিকতা কোন পর্যায়ে গিয়ে পড়ছে একটু শোনো। উনি বলতেছেন যে এক মা বাড়িতে থাকে, এই বাড়িতে ছেলেও থাকে, কিন্তু ছেলেটা তার একটা কুকুর আছে, কুকুরটার জন্য সে সময় দেয় এবং কুকুরের জন্য সে খাবারের ব্যবস্থা করে। সকালে অফিসে যাওয়ার আগে কুকুরকে গোসল করায়, আবার বিকালবেলা অফিস থেকে এসে কুকুরকে নিয়ে হাঁটাহাঁটি করে। কিন্তু এই বাড়িতে একটা কক্ষে তার মা আছে, মাকে যে 5 মিনিট সময় দিবে এতটুকু সময় তার হাতে নাই। এই জন্য মা মনের দুঃখে, কারণ বৃদ্ধ বয়সে মা বাবা চায় সন্তান তাকে একটু দেখো, তার একটু খোঁজখবর রাখো। সন্তানকে দেখলে মা একটু খুশি হয় বৃদ্ধ বয়সে। এখন মা সন্তানকে দেখতে পায় না, এই জন্য মা বাধ্য হয়ে আদালতে মামলা করছে। আদালতে মামলা করছে এতটুকু এই যে আমার ছেলে এই বাড়িতেই থাকে, সে একটা কুকুর পালে, কুকুরটাকে সময় দিয়ে ঘন্টার ঘন্টা, এটা আমার আপত্তি নাই, সে কুকুরকে সময় দেয়। তবে আমি শুধু আদালতের শরণাপন্ন হয়েছি, এই জন্য আদালত অন্তত পক্ষে আমার ছেলেকে এতটুকু বাধ্য করে দেয়, সেই জন্য কমপক্ষে 24 ঘন্টার ভিতরে 5 মিনিট সময় হলেও আমাকে দে, 5 মিনিট সময় হলেও আমাকে দে, মা বলতেছে। এই জন্য সে আদালতে মামলা দায়ের করছে। এবার আদালতে মামলা দায়ের করার পরে ছেলের তো দরকার ছিল মার কাছে সিলিন্ডার করা, কিন্তু না, কারণ ছেলে তো শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ তো হয় নাই। এই জন্য তাদের চিন্তাধারা হলো মা বাবার আবার কিসের হক, এদের চিন্তাধারা হলো মা বাবার আবার কিসের হক। তাদের চিন্তা হলো মা বাবা আমোদ ফুর্তি করছে, তার ফসল আমরা, আবার মায়ের আবার কিসের হক, বাবার আবার কিসের হক। কিন্তু যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে বুঝতো তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মার সন্তুষ্টি তোমার জান্নাত, তোমার মায়ের সন্তুষ্টি তোমার জান্নাত। যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে জানতো মা বাবা বড় হলে, বয়স্ক হলে, বৃদ্ধ হলে তাদেরকে কষ্ট দিবা না, এমনকি তাদের সামনে উপ শব্দটা পর্যন্ত বলবা না। কারণ মা বাবা যখন বয়স্ক হয়, বড় হয়, তখন তোমার কোনো উপকার করতে পারে না। তুমি যদি তোমার নিজের কষ্টটাও তার সামনে জাহির করো, সে অনেক কষ্ট পায়, সে কিছু করতে পারে, সে কষ্ট পায়। হায় রে আমার ছেলেটা ব্যথা পাইছে, হায় রে আমার সন্তানটা ব্যথা পাইছে, এই জন্য মা খুব পেরেশান হয়ে যায়। এই জন্য তুমি যখন পরিণত বয়সে বসবা তোমার মা বাবা বার্ধক্যে, তখন তোমার দুঃখটাও তোমার মা বাবার সামনে জাহির করো না, কারণ এতে তোমার মা বাবা কষ্ট পায়। এটা তো কোরআনের শিক্ষা। এখন যে সন্তান কোরআনের শিক্ষা থেকে দূরে, যে সন্তান হাদিসের শিক্ষা থেকে দূরে, সে তো বুঝে না মার কি হক, বাবার কি হক। এই জন্য সে মনে করে মা বাবা আবার কিসের হক। পশু যেমন মনে করে মা বাবার আবার কিসের হক, মা বাবা আমোদ ফুর্তি করছে তার ফসল আমরা, আবার মা বাবার কিসের হক। এই খ্রিস্ট সমাজে, ইহুদি বৌদ্ধদের সমাজে তাদের চিন্তাধারা এমন, মা বাবার আবার কিসের হক, এখানে তারা আমোদ ফুর্তি করছে তার ফসল আমরা, তাদের আবার কিসের হক। এই জন্য ওই সন্তান আদালতে লড়ার জন্য সে উকিল নিয়োগ দিছে। এবার মা উকিল নিয়োগ দিছে। এখন মায়ের পক্ষ উকিল, ছেলের পক্ষ উকিল। দীর্ঘদিন শুনানি কথাবার্তা হওয়ার পরে এক পর্যায়ে আদালত রায় দেয়, সিদ্ধান্ত দেয়। কি রায় দেয় শুনবেন? আদালত বলে, শোনো, আদালত রায় দেয় এই দেশের আইন মতে, এই দেশের সংবিধান অনুযায়ী সন্তানের বয়স যদি 17 বছর হয়ে যায় তখন তারপরে মা বাবার কোনো হক থাকে না। বিধায় আদালত এই সন্তানকে মা বাবাকে সময় দেওয়ার জন্য বাধ্য করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। যে আদালত মা বাবাকে 5 মিনিট সময় দিতে বাধ্য করতে পারে না, সে আদালত কোশ্চিন কারণ মানবতার আদালত হতে পারে না। এটা পশুর চাল হতম, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আবার সে কি বলে, কিন্তু কুকুর যেহেতু তার কেউ নাই, কুকুর যেহেতু তার কেউ নাই আর সেটাকে লালন পালন করে, এই জন্য সে কুকুরকে সময় দিতে বাধ্য, কিন্তু মাকে সময় দিতে সে বাধ্য না। বলেন না নাউজুবিল্লাহ। কিসের কারণে হয়েছে এটা? কিসের কারণে? শিক্ষার অভাবে? শিক্ষার অভাবে নাকি কোরআন শিক্ষার অভাবে? এই জন্য আমি বলি কোরআন শিক্ষা ছাড়া যত শিক্ষা আছে ওই সকল শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষিত হওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। আপনি আমাদের দেশে তাকান, আমাদের দেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, জায়গায় জায়গায় কিছু বৃদ্ধাশ্রম হয়েছে, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে বৃদ্ধ বয়সে মা বাবা তার সন্তানের কাছে থাকবে। তবে কোনো মা বাবার যদি সন্তান না থাকে, তার আপনজন বলতে কেউ না থাকে,
তার জন্য সরকার বৃদ্ধাশ্রম ব্যবস্থা, সেটা ভিন্ন কথা। কিন্তু যে মা বাবার সন্তান আছে, সেই মা বাবাকে সন্তান তার আলিশান বাড়িতে থাকবে আর তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে মা বাবা বৃদ্ধ বয়সে তার সন্তানদের কাছে থাকবে আর সন্তান তাদের খেদমত করে তার জান্নাত কামাই করবে, নিজের জন্য জান্নাত কামাই করবে, এটা তার জন্য সৌভাগ্য, এটা ইসলামের শিক্ষা। এবার দেখেন আমাদের দেশে বৃদ্ধাশ্রমগুলোতে যান, দেখবেন এই বৃদ্ধাশ্রমগুলোতে যত মা বাবা আছে, যত বুড়া বুড়ি আছে, তাদের সাথে আপনি সাক্ষাৎকার নেন, আমি কসম করে বলতে পারি একজন বুড়া বুড়ি এমন পাবেন না যারা বৃদ্ধাশ্রমে আসছে তারা বলবে তার সন্তান আলেম, তার সন্তান হাফেজ, তার সন্তান মুফতি, এই কথা একজনও বলবে না। বরং এটাও বলবে না যে তার সংসার মূর্খ, কোনো শিক্ষাই নাই, এটাও বলবে না। বরং দেখবেন বৃদ্ধাশ্রমে যে বুড়া মা বাবাগুলো আছে এরা বলবে, কেউ বলবে তার সন্তান ইঞ্জিনিয়ার, তার সন্তান মাস্টার, তার সন্তান ডাক্তার, তার সন্তান সচিব, এগুলোই বলবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সচিব হইয়া, ডাক্তার হইয়া, ইঞ্জিনিয়ার হইয়া, বিজ্ঞানী হইয়া তুমি শিক্ষিত হয়েছো, কিন্তু শিক্ষিত হইয়া তুমি তোমার মা বাবাকে খেদমত না করে বৃদ্ধাশ্রমে কেন পাঠাইছো? কারণ একটাই, তুমি শিক্ষিত হয়েছো কিন্তু মানুষ হয়তো পারো নাই। যদি মানুষ হইতা তুমি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা নিজে আরামের গুনগুনাইতা না, ঠিক কিনা বলেন? আমি তো বলবো রায়তলা, আপনাদের রায়তলা গ্রামের কোন মূর্খ যার কোনো আক্ষরিক জ্ঞান বলতে নাই, সেও তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক কিনা বলেন? সেও তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কেন রাখবে না? কারণ সে শিক্ষিত হয় নাই, কিন্তু তার কাছে কোরআনের শিক্ষার পরশ আছে। কি পরশ আছে? এই যে বৎসরে বৎসরে মাহফিল হয়, আলেম ওলামারা আসে, তারা কোরআন হাদিসের কথা বলে। আবার শুক্রবার দিন জুমার মসজিদে যখন যায়, জুমার মসজিদেও ইমাম সাহেব, খতিব সাহেব কোরআন হাদিসের কিছু কথা বলে। এখন সে এই হুজুরদের জবানে বয়ান শুনতে শুনতে তার মনে মগজে বিষয়টা ঢুকছে। আমি অশিক্ষিত, কোরআনের শিক্ষা পুরোপুরি শিক্ষা লাভ করতে পারি নাই, কিন্তু ওলামাদের মধ্যে সে বসতে বসতে এতটুকু বুঝতে পারছে মা বাবার বড় একটা হক আছে, ঠিক কিনা বলেন? এই জন্য যতটুকু বুঝতে পারছে, এই জন্য শিক্ষিত হয় নাই, কিন্তু কিছুটা হলে সে মানুষ হয়েছে। এই জন্য আমি বলবো ওই অশিক্ষিত, ওই শিক্ষিত অমানুষ থেকে এই অশিক্ষিত মানুষটা অনেক উত্তম, ঠিক কিনা বলেন? ওই শিক্ষিত অমানুষ থেকে শিক্ষিত অশিক্ষিত মানুষটা অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। যে শিক্ষিত অমানুষটা শিক্ষিত হয়ে মানুষ হতে পারে নাই, মা বাবার খেদমতকে নিজেদের সৌভাগ্য মনে করে না, ওই ব্যক্তিটা, ওই অশিক্ষিত মানুষটা অনেক উত্তম, যে দিন আনে দিন খায়, রিক্সা চালাই খায়, অটো চালাই খায়, তারপরও মার মুখে হাসি দেখতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, এটার কারণটা কি? কারণ একটাই, সেটা হলো এরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। এই জন্য এরা চাচ্ছে, এরা যেমন অমানুষ হয়েছে আমাদেরকে অমানুষ বানাইতে। আমাদের স্পষ্ট কথা, আমরা অমানুষ হতে চাই না, আমরা শিক্ষিত মানুষ হতে চাই, ঠিক কিনা বলেন? যেহেতু আমরা শিক্ষিত মানুষ হতে চাই, যে শিক্ষা কারিকুলামে শিক্ষিত মানুষ হবে, শিক্ষিত অমানুষ হবে না। আমাদের শিক্ষা কারিকুলামে আমরা তারই বাস্তবায়ন চাই, শিক্ষা কারিকুলামে, শিক্ষা কমিশনে আমরা তারই বাস্তবায়ন চাই। আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষার পাশাপাশি মানুষ হওয়ার শিক্ষা, মানুষ করার শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা, এটা আমাদের প্রাণের দাবি, ঠিক কিনা বলেন? এজন্য যেই বলবে, যে সরকারি থাকুক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যারাই ক্ষমতা আসে, যে দলের ক্ষমতা আসে, সবার কাছে আমাদের দাবি একটা, সেটা হলো শিক্ষা কারিকুলাম এমন শিক্ষা কারিকুলাম হতে হবে যে শিক্ষা কারিকুলাম শিক্ষিত হয়ে মানুষ হবে, অমানুষ হবে না, অমানুষ হবে।